দিনের শেষে সবাই যখন বিশ্রামে যান তখন একজন নেতা দেশের ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছেন রাত পর্যন্ত। ভোরের সূর্য ওঠার আগেই দায়িত্ব কাঁধে তুলে নিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ক্লান্তির ছাপকে পেছনে ঠেলে দেশের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। নিজ দপ্তরে বসেই একের পর এক ফাইল নিষ্পত্তি, বৈঠক ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে টানা ১৬ ঘন্টা অফিস করছেন তিনি। নিরঙ্কুশ বিজয়ে ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই দেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নিতে কোনো ঘাটতি দেখা যায়নি তারেক রহমানের মধ্যে। দায়িত্ব গ্রহণের প্রথম দিন সকাল ঠিক ৯টা সচিবালয়ে কার্যক্রম শুরু করে হইচই ফেলে দেন তিনি। এদিকে গতকাল বৃহস্পতিবার টানা ১৬ ঘন্টা অফিস করেছেন তারেক রহমান। সচিবালয়ের কাজ শেষ করে বিকেল ৩:৩০টায় যোগ দেন সংসদ অধিবেশনে। জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনা, নীতি নির্ধারণে রাত ৮টা পর্যন্ত সংসদে সক্রিয়ভাবে অংশ নেন, যা একজন রাষ্ট্রনায়কের দায়িত্ববোধের উজ্জ্বল প্রতিফলন। এরপরও দিনের কর্মসূচি শেষ হয়নি। রাত 8:45টায় জাতীয় সংসদ সচিবালয়ে শুরু হয় মন্ত্রিপরিষদের বৈঠক। দেশের উন্নয়ন, সংকট মোকাবিলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেকক্ষণ আলোচনা শেষে রাত 11টা 30 মিনিট পর বৈঠক শেষ হয়। এরপর আবার নিজ দফতরে ফিরে কাজ শুরু করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে রাত 11টা ৫০ মিনিট পর্যন্ত টানা অফিস করেছেন প্রধানমন্ত্রী। সাধারণত প্রধানমন্ত্রী প্রতিদিন ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করেন, তবে এদিন তা প্রায় ১৬ ঘন্টায় পৌঁছায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর এই নিরলস পরিশ্রম দেশের প্রতি, মানুষের প্রতি এবং দায়িত্বের প্রতি তার অটল অঙ্গীকারের প্রতীক। নেতৃত্ব মানে শুধু ক্ষমতায় থাকা নয়, বরং প্রতিটি মুহূর্তে জাতির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়াই প্রকৃত নেতৃত্বের পরিচয়। আজাদ ফারুক, সময়ের আলো।